ফেসবুক হোয়াটসঅ্যাপে আমরা ব্ল্যাকটুন ফটো এডিটিং আপলোড দিতে দেখি। তো আমরা লাইটরুম দিয়ে আজ শিখবো এক নতুন এডিটিং। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনাদের মাথাও ঘোরাতে পারে। তো চলেন এনজয় করতে থাকি। তো আমি সরাসরি লাইটরুমের ভিতর প্রবেশ করে গেলাম। আমি প্রিমিয়াম লাইটরুম কোথা থেকে ডাউনলোড করবেন আমার ভিডিও দিয়ে রাখবো, আইকন বাটনে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমত আমরা এই অপশনটিতে ক্লিক করব, তারপরে টেক্সচার একটু বাড়িয়ে দেব, ক্লিয়ারিটি, তারপর ব্যাকগ্রাউন্ড একটু কমিয়ে দেব। তো আপনারা আপনাদের ইমেজ অনুযায়ী কম বেশি করে নেবেন। আবার আমি যতটুকু রাখতেছি আপনার স্ক্রিনশট দিয়ে এতটুকু রাখতে পারেন, আপনাদের ইচ্ছা, যে যেমনটা আপনাদের পিকচারের সাথে যায়। এটা শেষ হওয়ার পর আপনারা চলে যাবেন কালার টুনে, তার উপরেরটা। তারপর দেখতে পারবেন একদম কর্নারে যে কালারের একটা অপশন রয়েছে। তো ওই অপশনটাতে যাওয়ার পর আপনারা যে অরেঞ্জ কালার রয়েছে এটা হচ্ছে টিউন, মানে আপনাদের ফেস এডিটিং এর জন্য এটা ব্যবহার করা হয়। তো আপনারা কম বেশি করে দেখবেন যে আপনাদের ফেসে লাইট কতটুকু লাগবে, মানে কালার কতটুকু লাগবে। তারপরে এটা স্যাচুরেশন, আর তারপরে এটা হচ্ছে লাইট। তো ফেসে যদি ডার্ক হয় তাহলে সামনের দিকে দিবেন, আর যদি লুমিনেন্স যেটা ওইটা হচ্ছে আপনার লাইট। তারপরে ইয়েলো কালারের চাপ দেওয়ার পরে স্যাচুরেশন আর লুমিনেন্স এগুলো সবগুলো একদম লো করে দিবেন। তারপর আবার গ্রিন কালারের চাপ দিয়ে স্যাচুরেশন আর লুমিনেন্স একদম কম করে দিবেন, একদম কম। আপনাদের পিকচার অনুযায়ী দেখবেন যে কতটুকু মানায়। একদম কম করে দিলাম আমি, যাতে আমাদের পিকচারটা একটা ব্ল্যাক কালার টোন আসে। তো এভাবে আপনারা ব্ল্যাক ফটো এডিটিং করে নিতে পারেন। তারপর আপনারা চাইলে সামনে যে কালারগুলো আছে সেগুলো কাস্টমাইজ করে দেখতে পারেন, যেমনটা আমি দেখতেছি যে আমার পিকচারটা একটা প্রিমিয়াম লুক দেওয়ার জন্য কেমনটা লাগে। এজন্য আপনাদের পরের যে কালারগুলো আছে এগুলো একটু ট্রাই করে দেখতে পারেন। তবে আপনার অরেঞ্জ আর গ্রিন এই দুইটা যদি আপনার স্যাচুরেশন আর লুমিনেন্স কম করে দেন তাহলে দেখবেন যে এটা ঠিক হয়ে গেছে, আপনাদের এই প্রবলেমটা আর হবে না আর কি। তারপর আপনারা চলে যাবেন, সবকিছু কম বেশি করা হয়ে গেলে আপনার যখন এডিটিং শেষ হয়ে যাবে তখন পিকচারটা দেখবেন যে কেমন লাগে। যদি প্রিমিয়াম একটা লুক আসে তাহলে সেভ দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন। তো টিক মারিয়ে ক্লিক করে দিবেন, শেয়ার অপশানে ক্লিক করে দিবেন। শেয়ার অপশানে ক্লিক করার পর সেভ একটা আসবে, সেভ টু ডিভাইস। তো আপনারা সেভ টু ডিভাইস সিলেক্ট করবেন। সেভ টু ডিভাইসে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে। আপনাদের ওয়াইফাই কানেকশন বা ডাটা কানেকশন লাগবে না। আমার ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন অবশ্যই অন করে দিবেন আমার ভিডিও সবার আগে পেতে। আসসালামু আলাইকুম। এটা লোডিং নেওয়ার পরে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। তো ধন্যবাদ।